صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান মালিক আমাদেরকে বরকতময় এক মাসে বরকতময় এক দিনে আল্লাহ তাআলার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো যে মালিক তৌফিক দান করলেন সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম, তা হচ্ছে শবে মিরাজ সম্পর্কে। সময় সংক্ষিপ্ততার কারণে আমরা বিগত জুমায়ও আলোচনা শেষ করতে পারিনি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকে ইনশাআল্লাহ আমরা শবে মিরাজের আলোচনা ইতি টানব এবং শবে মিরাজ থেকে কি শিক্ষা, মূল কি শিক্ষাটা আমাদেরকে নবীজি দিয়েছেন, ইসলাম আমাদেরকে কি দেয়, সেটা আমরা জানব এবং মানার এবং আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করছিলাম, এক পর্যায়ে আলোচনা করতে করতে আমরা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আকাশ পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেলেন, এই পর্যন্ত আমরা গিয়েছিলাম। আমাদের কথা ছিল এই সপ্তাহে আমরা বলবো যে মহান রব্বুল আলামিনের সাথে আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বলেছিলেন, তার কিছু শুরুর কথা, মাঝখানের কিছু কথা এবং শেষের যে কথাটা, সেই কথাগুলো আমরা এই সপ্তাহে জানবো এবং বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার কাছে গেলেন শবে মিরাজে, মানুষ যখন মানুষের বাড়িতে যায় তখন কি নিয়ে যায়? উপহার, গিফট, পুরস্কার, তাই না ভাই? কিন্তু আল্লাহ তাআলা কি এই সমস্ত বিষয়ের উপর মুহতাজ, মুখাপেক্ষী? কখনোই নয়, অসম্ভব। আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুই প্রয়োজন নাই, তিনি বেনিয়াজ, অর্থাৎ মুখাপেক্ষীহীন, তার কোনো কিছু প্রয়োজন নাই। তিনি খান না, তার আহার করেন না, পান করেন না, কিছুই তার প্রয়োজন নেই। তাহলে নবীজি তাকে কি হাদিয়ে দিবেন? জানা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও বন্ধুকে 3টা উপহার দিয়েছে। কয়টা উপহার? 3টা। যে যেরকম তার জন্য উপহারটাও সেরকম হওয়াই উচিত। আল্লাহ তাআলাকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা উপহার দিয়েছেন? 3টা উপহার। কি 3টা? এটা আমরা সকলেই জানি, কিন্তু এভাবে জানতাম না। তা কি? সেটা আমরা প্রতি নামাজে বলি। যখন আমরা প্রথম বৈঠকে বসি, সর্বপ্রথম আমরা কি বলি ভাই? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত। আমার আপনার নবী আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হয়, নবীজি বলেন, আল্লাহ, আমি আপনার জন্য 3টা জিনিস নিয়ে এসেছি। কয়টা জিনিস? 3টা হাদিয়া, 3টা উপহার, 3টা উপঢৌকন আপনার জন্য নিয়ে এসেছি। 1 নাম্বার, আত-তাহিয়াতু লিল্লাহ। ও আল্লাহ, আমার এই জবান দিয়ে, আমার এই মুখ দিয়ে যত ইবাদত বন্দেগী করি
সব যত কথা বলি, যা করি, আমার মৌখিক যত ইবাদত সব আপনার জন্য। এটা কি বলে? আত-তাহিয়াতু লিল্লাহ। তারপর কি বলি আমরা? ওয়াস-সালাওয়াতু। নবী বলেন আমার দেহের মাধ্যমে অর্থাৎ দৈহিকভাবে আমি যত ইবাদত করি, ও আল্লাহ সব আপনার জন্য। ওয়াত-তাইয়্যিবাত, ও আল্লাহ অর্থের মাধ্যমে, টাকার মাধ্যমে, সম্পদের মাধ্যমে যত ইবাদত করি সব আমি আপনার জন্য করি। তা আল্লাহ তাআলা কয়টা হাদিয়া দিলেন নবীজি? তিনটা। একটা কি? সমস্ত মৌখিক ইবাদত আল্লাহর জন্য, সমস্ত দৈহিক ইবাদত আল্লাহর জন্য, এবং অর্থের মাধ্যমে যত ইবাদত করা হয় সব তার জন্য। বুঝাইতে পারলাম তো? কয়টা হাদিয়া দিলেন? তিনটা হাদিয়া। কে দিলেন? নবীজি আল্লাহকে দিলেন। যে আমার মৌখিক, আমার দৈহিক, আমার আর্থিক সব আপনার জন্য। আমার আল্লাহ এর প্রতি উত্তরে, ও বন্ধু তুমি আমাকে হাদিয়া দিলে, আমিও তোমাকে কিছু দিতে চাই। আমিও। আল্লাহ কি দিবেন? যার যেটা প্রয়োজন, যাকে যে জিনিস দিলে মানায় সেই জিনিস দেওয়া উচিত, ঠিক কিনা? আল্লাহ বলেন কি? আসসালামু আলাইকা, ও নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, অর্থাৎ শান্তি আমি দান করে দিলাম। আপনি দিলেন আমার মৌখিক ইবাদত, ওটার পরিবর্তে আমি আপনাকে শান্তি দিয়ে দিলাম। পৃথিবীতে এমন কেউ নাই যে শান্তি চায় না। আছে কোনো মানুষ? হতে পারে সে মুশরিক, হতে পারে সে খ্রিস্টান, হতে পারে সে নাস্তিক, কিন্তু শান্তি চায়। আল্লাহ বলেন ও বন্ধু আসসালামু আলাইকা, আমি আপনাকে শান্তি দিয়ে দিলাম। আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনাকে আমি শান্তি দিয়ে দিলাম। এক। নবী দিয়েছেন কয়টা? আমার আল্লাহ বলেন ওয়া রাহমাতুল্লাহ, আমি আপনাকে রহমত দিয়ে দিলাম। ওয়া বারাকাতু, আপনার সব কিছুর মধ্যে আমি বরকত দিয়ে দিলাম। নবীজি দিলেন কয়টা? কি কি? মৌখিক ইবাদত, শারীরিক দৈহিক ইবাদত এবং আর্থিক ইবাদত আল্লাহকে দিলেন। যে আল্লাহ এই তিনটা সব আপনার জন্য। আল্লাহ বলেন ও আমার হাবিব আপনাকেও আমি সালাম দিলাম, রহমত দিলাম, বরকত দিলাম। দেখেন নবীজি কত মায়ের নবীজি, আমরা বলি এমনি বলি নয়। এত মানুষ যখন তারা আপন মানুষের কাছে থাকে, অনেক দিন পর কথা বলার সুযোগ হয়, তখন কি বাহিরের কারো কথা বলবে? বাসর রাতে যাইয়া কোনো জামাই কি তার বউর সাথে ক্ষেত খামারের গল্প করে? কোন কোনো বন্ধুকে নিয়ে গল্প করে? নাকি নিজের ব্যক্তিগত কথা আলোচনা করে? জানো তোমাকে পাওয়ার জন্য আমি কত কিছু করছি, কত প্রস্তাব দিছি, কত টাকা খরচ করছি, কতবার উকি মেরে দেখছি, কত কিছু করছি। ব্যক্তিগত আলোচনা করে, পার্সোনাল। নাকি খেত খামারের জমি জামা বা বন্ধু বান্ধব এদের নিয়ে আলোচনা করে? করে বিভিন্ন আলোচনা করে? করে না। করে কি আলোচনা? পার্সোনাল আলোচনা। আমার নবী এতটাই দয়াময়, সেই কঠিন সময়, এত মোহাব্বতের সময়, ভালোবাসার সময় আল্লাহর কাছে সাক্ষাৎ যখন করলেন, কথা বললেন, তখন কি বললেন? আল্লাহ শুধু নবীজি তখন নিজের কথাই ভাবলেন নয়, তখনও তিনি ওই কঠিন সময়, ভালোবাসার সময় আমাদের মতো অদম গুনাহগার উম্মতের কথাও নবীজি বলেন নাই। কিভাবে? নবী বলেন আসসালামু আলাইনা, আল্লাহ শান্তি শুধু আমারে দিয়েন না, আমাদের সকলের উপর আপনি শান্তি দান করেন। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ যারা নেককার বান্দা তাদেরকেও আপনি শান্তি দান করে দেন। তাহলে নবীজি এত গভীর মুহূর্তে যখন আল্লাহর সাথে কথা বলতেছেন, তখন কি বললেন? আল্লাহ আমার উম্মতরে যারা নেককার, যারা সৎ বান্দা, তাদেরকেও আপনি শান্তি দিয়েন। আমি যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে সুযোগ পাই, কথা কি বলবো? এলাকার মানুষের কথা যে ভুলে আগে প্রধানমন্ত্রী সাহেব আমার এটা একটা দরকার, জনগণের কথা অনেক সময় মনে থাকে না। কিন্তু আমাদের নবী এতটা দয়ার সাগর, ওই কঠিন মুহূর্তেও আমাদের কথা তিনি কি করেন নাই? এই আলোচনা পিছন থেকে, নিচ থেকে ফেরেশতারা শুনতেছে। এই আলোচনাটা শুনে তারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ, আমার নবীজি যা কথা বলছে, আমরা ফেরেশতারা সাক্ষী দিয়ে দিলাম যে আপনি এক, এবং আপনার মুহাম্মদ আপনার বান্দা এবং রাসূল। এই হলো সেই তাসাউফ।
তো নবীজি মেরাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলেছেন, আর আল্লাহ তাআলাও আমাদেরকেও সেই কথাটাকে স্মৃতিচারণ করার জন্য প্রতি নামাজে এই তাশাহুদ পড়া ওয়াজিব করে দিয়েছে। বুঝতে পারলাম? তো নবীজি আল্লাহর সাথে কথা বলছেন, প্রথম কথা কি ছিল ভাই? তাশাহুদ। তারপরে আল্লাহ বলছেন, ও মুহাম্মদ তুমি বলছো, ওই যে তায়েফের ময়দানে নবী যখন অত্যাচারিত হলেন, তখন এরপরেই কিন্তু শবে মিরাজটা হয়। আপনি বলেছিলেন ওই যে বাগানে যে নবী রক্তাক্ত হলো আর কান্না করতেছিল যে আল্লাহ কার কাছে আপনি ছাড়লেন, তখন আল্লাহ বলতেছে, মুহাম্মদ তুমি ভাবছো আমি কার কাছে ছাড়ছি, আমি তোমাকে ছেড়ে দিয়েছি? না, আমি তোমার মর্যাদা আরো বুলন্দ করে দিয়েছি, যা ইতিহাসে কোনো নবীকেও আমার কাছে এরকম আনি নাই। শুধু তাই নয়, মানুষ আযান দিবে আমার নামে, সাথে তোমার নামটাও স্মরণ করে। মানুষ নামাজ পড়ে, তাশাহুদ পড়ে, এরপরে দুরূদ শরীফ পড়ে, তোমার কথাও স্মরণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। আমি যেখানে আছি তোমাকেও সেখানে রেখে দিয়েছি। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ও বন্ধু তোমার মর্যাদা আমি এইভাবে বাড়াইয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে প্রথম কথা হলো এটা। মাঝখানের কথা কি? মাঝখানের কথা হলো নবীজিকে আল্লাহ একটা প্রস্তাব দেন। কি প্রস্তাব গো নবী? একটা সিদ্ধান্ত আপনার জানাই, একটা পুরস্কার আপনার দিতেছে। বড় কি? আপনার যত উম্মত আছে, ধরেন 100 উম্মত, 50 জন যাবে জান্নাতে আর 50 জন যাবে জাহান্নামে। বলেন আপনি রাজি কিনা? আরেকটা প্রস্তাব আছে, সেটা দুনিয়াতে আসা বোঝায় কি? অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, শেষ পর্যন্ত আপনার সুপারিশে তাদেরকেও আমি জান্নাত দিয়ে দিব। এখন এই দুইটা প্রস্তাবের মধ্যে আপনাদের কোনটা পছন্দ হয়? দ্বিতীয়টা না? নবীজি বলেন আমি ওটা চাই, সুপারিশ করে সকল উম্মতকে জান্নাতে নিয়ে যেতে চাই। তৃতীয় সর্বশেষ কথা যেটা আল্লাহর সাথে হয়, শেষ করতে হবে তো খুবই সময় কম, আলোচনা শেষ, কথা শেষ। নবীজি বলতেছেন আপনি চলে যাবেন, ঠিক আছে? তো আমরা শুনতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার নবীজির কি কথাগুলো হয়েছিল। সর্বশেষ কথা কি? যে নবী আপনি তো চলে যাবেন, আপনাকে আমি এনেছি আমার কাছে, এটা আপনার একটা মুজিজা। এই যে সম্মানিত আপনাকে করেছি, ইতিপূর্বে কাউকে করিও নাই, ভবিষ্যতে করাও হবে না। তো যান, আপনি যাওয়ার সময় আপনার উম্মতের জন্য একটা হাদিয়া নিয়ে যান। কি হাদিয়া? আপনি শুধু আমার সাথে কথা বলবেন, আপনার উম্মতকে কথা বলার ব্যবস্থা আমি করে দিলাম। তা হচ্ছে আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই নামাজই হলো উম্মতের জন্য মেরাজ। আমরা সকলে জানি, নিচে আসার পর ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, একবার দুইবার কথা বলার পরে 5 ওয়াক্ত যে আপনার উম্মত পারবে না, কষ্ট হবে, আপনি কমিয়ে আনুন। কমিয়ে আনতে আনতে এক পর্যায়ে 5 ওয়াক্ত যখন আসে, তখন মুসা নবী বলেন আবার যান। নবীজি বলেন আমার লজ্জা হচ্ছে, আমি নবীজি আল্লাহর কাছে আর যেতে আমার লজ্জা হচ্ছে, আমি আর পারবো না যেতে। আল্লাহ বলেন ও মুহাম্মদ আমিও আর ঘুমাবো না। নবীজি বলতেছেন আমার লজ্জা হচ্ছে, আমি আল্লাহর কাছে আর ঘুমাইতে বলতে পারবো না। আর আল্লাহ বলেন আমি আর ঘুমাবো না, তবে আমি আল্লাহ, আমার কথা মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, আমার কথা কখনো পরিবর্তন হয় না। আমি 50 ওয়াক্ত বলেছি ঠিক, নামাজ তোমার উম্মত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি সওয়াব দিয়ে দিব 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। এই হলো ভাই শবে মেরাজের শিক্ষা, যে নামাজ। দেখেন, প্রধানমন্ত্রী যদি আমাদের কাউকে ডাকে, ডেকে নিয়ে যদি কোনো কথা বলে, বুঝতে হবে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা যাকাত দিলেন, হজ দিলেন, রোজা দিলেন, পর্দা দিলেন, দান সদকা দিলেন, অনেক ইবাদত দিলেন। কোন ইবাদতের জন্য নবীজিকে আল্লাহ আকাশ নিয়ে যান নাই, একমাত্র শুধুমাত্র নামাজ এটা দেওয়ার জন্য আমার আপনার হাবিবকে আল্লাহ তাআলা সাত আকাশের উপরে আল্লাহর কাছে নিয়ে গিয়ে এই হাদিয়াটা দিয়ে দেন।
সেই হাদিয়াটা দিয়ে কি বললেন নবীজি বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজ জান্নাতের চাবি। মানে যার কাছে নামাজ আছে তার কাছে জান্নাতের চাবি আছে। ও ভাই, এখন এইটা নবীজি জানার পরে আমি আপনি যদি নামাজ না পড়ি, ইনডাইরেক্ট ভাবে আমি কি বলতে চাচ্ছি? আমার কথা দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে আমি চাবিটা নিতে চাচ্ছি না। নবী বলেন নাও, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, জান্নাতে যাও, এটা হলো জান্নাতের চাবি। আর আমি কই না আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার সব আছে, মানে ইন মুখে যদিও বলি না আমি জান্নাত চাই না, আমার কাজে আমার কর্মে ইনডাইরেক্ট ভাবে আমি বলছি যে আমার জান্নাতের চাবি দরকার নাই। যদি দরকার হতো আমি কাজকে মাইনাস করে, ব্যবসাকে মাইনাস করে, আমার অফিসকে মাইনাস করে, দুনিয়ার সব কিছুকে একদিক করে আমি আমার আল্লাহর আদেশে, আমি আল্লাহর হুকুমে আমি নামাজ দাঁড়াই দিতাম। কারণ আল্লাহর আদেশ সবচেয়ে বড়, যিনি বড় তার আদেশও বড়, তাই তার কথাকে মূল্যায়ন করতে হয়। ও ভাই, এই 3টা সপ্তাহ ধরে আমরা মেরাজে আলোচনা শুনলাম, এটা সবচেয়ে বড় শিক্ষাই হচ্ছে নামাজ। কিন্তু মুমিন সব কিছু ঠিক থাকলেও আমাদের নামাজ আছে কি নাই? ঠিক নাই। যারাও আমরা পড়ি দেখা যায় সূরা ঠিক নাই, কেরাত ঠিক নাই, রুকু ঠিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে শবে মেরাজের শিক্ষা নামাজ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার মতো তৌফিক নসিব করেন। আর দুটো কথা বলেই আমি আলোচনার দিকে শেষ করব, অন্য একটা বিষয়। আমাদের সময় যদিও শেষ, কিন্তু আপনাদের কাছে আমি 2 থেকে 3 মিনিট সময় চেয়ে নিচ্ছি, জরুরি একটা বিষয় বলার দরকার, সেজন্য বলছি। কথাটা বলার আগে আমি একটা ভূমিকা নিচ্ছি একেবারে সংক্ষিপ্ত ভাবে। তা হচ্ছে 2 জন ফেরেশতা প্রতিদিন আসমান থেকে জমিনে নামে। কয়জন ফেরেশতা? 2 জন। একজন ফেরেশতা আল্লাহকে বলতে থাকে, আল্লাহ, যে ব্যক্তি দানশীল, যে দান করে, তার সম্পদ আপনি বাড়াইয়া দেন। আরেক ফেরেশতা বলে, আল্লাহ, যে শুধু সম্পদের টাকা গনে আর টাকা জমিয়ে রাখে, তার সম্পদ আপনি ধ্বংস করে দেন। কি বলে? তার সম্পদ ধ্বংস করে। এই একটা হাদিস। আরেকটা হাদিস বলি, নবীজি বলেন আস-সাকিয়ু করিবুম মিনাল্লাহ, যে দানশীল আমার আল্লাহর কাছে, সে মানে আল্লাহর খুব নিকটবর্তী, আল্লাহর প্রিয় মানুষ। আস-সাকিয়ু করিবুম মিনাল্লাহ, সে মানুষের কাছেও প্রিয়, আল্লাহর কাছেও প্রিয়, মানুষের কাছেও প্রিয়। আস-সাকিয়ু করিবুম মিনাল জান্নাহ, সে জান্নাতের খুব কাছে। হাদিসের শেষ অংশে নবীজি বলেন আল বাকিলু বাঈদুম মিনাল্লাহ, যে কৃপণ, যে কঞ্জুস, সে আল্লাহর থেকে দূরে, সে আল্লাহর অপ্রিয়, সে মানুষের অপ্রিয়, এবং সে জান্নাত থেকেও দূরে, কিন্তু করিবুম মিনান নার, সে জাহান্নামের কাছাকাছি। 2টা হাদিস বললাম, উদ্দেশ্য কি ভাই? আমরা সকলে জানি যে আমাদের মসজিদের একটা বিষয়, একটা জিনিস প্রয়োজন, তা কি? মাইক সেট। আমরা সকলে জানি মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, 50,000 টাকার মতো। আরো টুকটাক কিছু কাজ করা হবে, সেটার জন্য যে পরিমাণ টাকা প্রয়োজন, 50% আমাদের কালেকশন হয়েছে, আরো 50% আটকে রয়েছে। আমি আপনি যদি মসজিদে দান না করি, কিন্তু এই কাজ আটকে থাকবে না, কিন্তু ভাই আমি আপনি ওই কাতারে চলে যাব যে আল্লাহর থেকে আমি দূরবর্তী হয়ে যাব। সেজন্য আমি জানি আমরা একটা বাড়ি করতে কেউ 5 লাখ 10 লাখ টাকা খরচ করতেছে, নিজের সংসার পিছনে কত টাকা খরচা করতেছে, কিন্তু মসজিদের জন্য 500, 1000, 2000 টাকা চাইলে মুখটা আমাদের মলিন হয়ে যায়। বুঝতে হবে ভাই, দান যদি, হাদিস আসছে মানুষের এই অন্তরতে বাঁধন থাকে, আটকানো থাকে এরকম, কারণ মানুষ দান করতে থাকে, বাঁধন আস্তে 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 এরকম খুলতে থাকে। সেজন্য অনেকের নামাজ আছে, রোজা আছে, কিন্তু দান করার ব্যাপারে বললে কান্না পর্যন্ত করে দেয় মোনাজাতে, কিন্তু দানের ব্যাপারে 5 টাকা বলবে, মসজিদে বকেয়া টাকা, তার দিকে তাকানো যাবে না, দোকানদার পাওনা টাকা দিবে না। দানের বিষয়, টাকার বিষয়, মসজিদের সাথে তো আছেই নেগেটিভ আচরণ, দোকানদারদের সাথেও আছে। আল্লাহ মাফ করুন। সেজন্য আমাদের আরো 20 থেকে 25,000 টাকা প্রয়োজন। আপনি আমি যদি না দিই আটকে থাকবে না, কিন্তু আমরা তো ওই টাকাতে চলে যাবো ভাই না অংশগ্রহণ করলে। আছে কি কেউ যে এই যে 20 থেকে 25,000 টাকা আমাদের মাইক সেটের জন্য এবং মোটরের জন্য পাইপ লাগানো হবে, মুসলিমদের উজুর কষ্ট হয়, সেটার জন্য অংশগ্রহণ করতে আছেন কেউ? আর 2 মিনিট সময় নেব, 30 ইনশাআল্লাহ আমরা শূন্যতে সময় দেব। এখন না দিতে পারলেও সমস্যা নেই, আমরা রমজানের ভিতরে এই কাজটা করব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে আল্লাহ, আচ্ছা এই আলোচনার পরে মধ্যে বলতেছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক। আল্লাহ তাআলা তার এই দানের উসিলা করে তাকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিন, আল্লাহ প্রিয় বান্দা বানাইয়া দিন। ছোট্ট আরেকটা কথা বলি, একটা লোক নেকি
নেককার, সব ঠিক আছে। জি জি অবশ্যই। আলহামদুলিল্লাহ আমাদের 10,000 টাকা আসলো, আর কতজন 30,000 আর 20,000 টাকা প্রয়োজন। আমি 10,000 সবাই 5,000 বলতে হবে তা না, যদি আপনার 2,000 টাকা সামর্থ্য থাকে সেটা এখন না হলেও 5 দিন পরে হলেও চলবে। কিন্তু কোন জিনিস একটু ভাবেন, এটা আমি ব্যক্তিগত স্বার্থে চাচ্ছি না, এটা সৎকায় জারিয়ে হবে। আপনারা সকলে জানেন এই যে আমাদের যে মসজিদটা, পাশে যে মসজিদটা, এটাতে কিন্তু আপনারাই দান করেই ওই মাইক সেটটা কিনে দিয়েছেন, যতটুকু আমি জানি। ওই মাইকের আওয়াজ কত দূর পর্যন্ত যায়, আর আমার আওয়াজও ছোট, আমার মাইকও ছোট। আমি যখন এই আজান দিতে যাই তখন আমার মুসল্লিরা হুজুর স্পিড বাড়ান, আমি স্পিড বাড়াইলে কি হবে, আমার মাইক তখন আমার সাথে সমর্থন করে না। সেজন্য আমি জানি আপনাদের কষ্ট হয় আমার আজান শুনতে, সেজন্য আমার গলা তো আর পারবো না, যতটুকু পারি দিচ্ছি আওয়াজ। কিন্তু আপনারা যদি টাকা দেন তাহলে একসাথে দুটো হলে খুব সুন্দর হবে। আর কেউ আসেন ভাই? আমরা রমজান শুরু হয়তো পারবো না, দিলে পারবো, না হলে একটু দেরি হবে। আর 20,000 টাকা শর্ট, 30,000 আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আসেন কেউ ভাই, নাম লেখাবেন? হ্যাঁ পরে দিলেও হবে। আচ্ছা তাহলে আমরা সামনের সপ্তাহে আবার আমরা বলবো ইনশাল্লাহ, এর ভিতরে যদি হয়। আচ্ছা দ্বিতীয় যে কথা আমাদের সভাপতির সাথে বললেন তারাবির বিষয়, একেবারে সংক্ষিপ্তভাবে বলি। আসলে একটু বিস্তারিত হলেও কষ্ট নিয়ে না, মসজিদে তো সময় দিচ্ছে, সমস্যা কি, রাগ করেন? রাগ করেন ভাই? 5 থেকে 10 মিনিট 15 মিনিট আমরা চা খেতে সময় দিই না? আল্লাহ একটু সময় দিই, যে আমাকে সময় দিল তাকে যদি আমি টাইম দেখাই, এটা আসলে ঠিক? বউ যদি স্বামীকে টাইম দেখে তাহলে হবে? হবে বলেন? হবে না। আল্লাহ আমাকে টাইম দেয় 24 ঘন্টা, আর আমি মসজিদে এসে আল্লাহর উপরে, এটা কি ঠিক বলেন? ঠিক না। আরেকটু সময় নিয়ে আরেকটু কষ্ট দিই আপনাদেরকে। তারাবির বিষয়, আমাদের অনেক ভাই চান যে তারাবিটা আপনি হাফেজ, তাহলে তো খতম তারাবি হলে ভালো হয়, আমরাও পড়তে। হ্যাঁ কিছু ভাই চায়, আবার দেখা যায় কিছু মুরব্বী ভাই কাকা তারা চায় সূরা তারাবি হোক, কষ্ট বেশি হয়। আসলে কি করা, আমরা ডিসিশন নিয়েছি আসলে সূরা তারাবির দিকে। এখন যাদের মনে খতম তারাবি তারা কষ্ট পাচ্ছেন যে হুজুর তাহলে এমন একটা কথা বলেন আমরা তো খতম তারাবি আপনি হাফেজ। আসলে ভাই আমরা সামরিকভাবে টোটাল ভাবে একটা হিসাব করছি কি, খতম তারাবি যদি আমরা পড়তে যাই সবটা আমরা বেশি হবে। কিন্তু দেখা যায় খতম তারাবি পড়তে গেলে কিছু সমস্যা দাঁড়াবে, তা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম 95% যে মুসল্লিগুলো তারা হচ্ছে 60-70 বয়স। দেখা যাবে তাদের 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা দাঁড়াতে তাদের কষ্ট হবে, সারাদিন কাজ করে রোজা রেখে তাদের কষ্ট হয়ে যাবে। তখন দেখা যাবে কি খতমে তারাবির দিকে তাকিয়ে তখন সূরা তারাবিও তার জীবন থেকে চলে যাবে। এই একটা, আরো বিভিন্ন কিছু কারণ আছে। অবশ্যই খতমে তারাবি ভালো এবং সুন্নত এবং ভালো, আমার কথা ভুল বুঝে না, কিন্তু মুসল্লিদের নামাজের ঘাটতি হবে বা চলে যেতে পারে বা নামাজ না পড়তে পারে, সেদিকে বিবেচনা করে আমরা এই বছরও সূরা তারাবির সিদ্ধান্ত নিয়েছি। তো কারো যদি একান্ত যে না আমি খতম তারাবি পড়বই, তা আমাদের পাশের মসজিদে কি আছে ভাই, খতম তারাবি হয়, সেখানে আমরা যাবো, কাউকে নিষেধ করা হবে না। ওই মসজিদ আমাদেরই নাকি, নাকি ভিন্ন, নাকি আলাদা? আমি এরকম সাপার অন্য মানে বেশি এরকম কিছু ভাই, আল্লাহ মাফ করুন, একই মায়ের 2 সন্তানের মতো, আমি এটা মনে করি, আমি যতটুকু জানতে পেরেছি। তো যারা খতম তারাবি করবেন মাশাআল্লাহ এই পাশে চলে যাবেন, আর যারা আমরা সূরা তারাবি করবো এখানে বলবো, তো প্রত্যেকের হাজত কি হবে। কিন্তু যদি এখানে আমি খতম তারাবি করি, আমার যে ভাই সূরা তারাবি পড়তে চান কষ্ট হয় মুরব্বী, তারা কই যাবে, তখন সেই আবার আমগুলা যেতে হবে। তো এত দূরে গিয়ে যাবো, বাসায় যাই, বাসায় যেয়ে বলবো, বাসায় যেয়ে যখন পড়া শুরু করবে 4 রাকাত পড়া বউ ডাক দিবে 1 কাপ চা খান, ওই চা খাইতে টিভি রিমোট টিপ দিবে, আর টিভি রিমোট দিবে, ঘুমাইছে পড়বে, লাস্টে নামাজও যাবে, খতম তারাবিও যাবে, সূরা তারাবিও যাবে। সেজন্য আপাতত এই বছরের জন্য আমরা সূরা তারাবির সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপরে, আমাকে আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক নসিব করেন। এবং আমাদের নামাজের পরে বিশেষ দোয়া আছে, আমরা সকলেই বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা কবলা জুমা চাঁদা করতে